নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দাঁতও কি এরকমভাবে পাথর জমে গেছে? এমনকি দাঁত পুরোপুরি হলুদ হয়ে গেছে? দাঁত মাজতে গেলে দেখা যায় ব্রাশের সঙ্গে দাঁতের মধ্যে রক্ত বের হয়ে আসে, পায়রিয়ার মতো সমস্যা, এমনকি মাড়িতে পর্যন্ত ইনফেকশান হয়ে গেছে। সব সমস্যাই আপনারা এখন দূর করে নিতে পারবেন এই ঘরোয়া রেমেডিটি যদি অ্যাপ্লাই করে থাকেন। আপনাদের দাঁত যে হলুদ হয়ে যায়, এমনকি দাঁতের ফাঁকে পাথর জমে যায়, মুখ থেকে কথা বলতে গেলে ভীষণ বাজে দুর্গন্ধ পর্যন্ত বের হয়। সবজি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, আর স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ ভালো বন্ধুরা উচ্ছের সবজি। কিন্তু আমরা এই উচ্ছেই যদি একটু ঠিকঠাক মতো অ্যাপ্লাই করি, তাহলে এই যে আমাদের দাঁত হলুদ হয়ে যায়, দাঁতে পাথর জমে, এমনকি দাঁতের মাড়ি যন্ত্রণা করে, ইনফেকশান হয়ে যায়, যাদের দাঁতে পোকা ধরে, সেই সব সমস্যাই দূর করে ফেলতে পারি এই উচ্ছের সাহায্যে। কিভাবে আমরা কাঁচা উচ্ছে ব্যবহার করলে আমাদের দাঁতের পাথর, হলদে হয়ে যাওয়া দাঁত খুব সহজেই সাদা ধবধবে মুক্তোর মতো হবে, চলুন দেখে নিই। এখানে আমি বড় সাইজের উচ্ছে বলে নিয়ে নিয়েছি, দেখুন অর্ধেক গ্রেটার নিয়ে নিয়েছি। খুব ভালো করে এইভাবে উচ্ছেটাকে আমি এখানে গ্রেট করে নিয়ে নিচ্ছি। এইভাবে খুব ভালো করে আমাদের গ্রেট করে নিতে হবে। এই দেখুন, এই যে সবুজ অংশটা আছে, অবশ্যই উচ্ছেটাকে কিন্তু আগে ধুয়ে নেবেন ভালো করে, তারপর এইভাবে সবুজ অংশটাকে খুব ভালো করে আপনারা এটাকে এইভাবে গ্রেট করে নিন। আর এই বীজ সমেত এই যে সাদা অংশটা আছে, এটাকেও ফেলবো না, একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম। এই অংশটাকে পরে ব্যবহার করব। এখানে একটি পাত্র আমি নিয়ে নিয়েছি। এবার কি করব, এই যে উচ্ছেটাকে গ্রেট করে নিলাম, দেখবেন উচ্ছেটার রসটাও বের হবে, এমনকি উচ্ছেটা ছোট ছোট দানা দানা ভাব চলে আসবে। আর এইভাবে গ্রেট করে কিন্তু নিতে হবে। পেস্ট করলে কিন্তু এই যে দানা দানা যে একটা ভাব, সেটা কিন্তু থাকবে না। এখানে আমি নিয়ে নিচ্ছি সরিষার তেল। বন্ধুরা, দাঁতের জন্য সরিষার তেল কিন্তু ভীষণ উপকারী। দাঁতকে চকচকে উজ্জ্বল করতে সাহায্য করে, দাঁতকে সাদা ধবধবে করতেও সাহায্য করে। সরিষার তেল দাঁতের পোকার সমস্যা দূর করে। সরিষার তেল আর এই উচ্ছেটাকে খুব ভালো করে এইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। দাঁতের জন্য কিন্তু হলুদ গুঁড়ো ভীষণ উপকারী। হলুদটা দিয়েও খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। যাদের দাঁত দিয়ে রক্ত বের হয়, পায়রিয়া, এমনকি ইনফেকশান হয়ে যায়, দাঁতের মাড়ি ফুলে যায়, তারা এইভাবে একবার হলেও ব্যবহার করুন। যে দাঁত হলদে হয়ে যাচ্ছে, আশা করছি খুব ভালো রেজাল্ট কিন্তু পাবেন। এখানে আমি সামান্য পরিমাণ, দেখুন একদম সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি খাবার সোডা। খাবার সোডাটা অবশ্যই ব্যবহার করতে হবে। খাবার সোডায় দাঁতের যে হলুদ হয়ে যায়, পাথর জমে যায়, সেটা দূর করতে সাহায্য করবে। সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি নুন। যে নুন আমরা খেয়ে থাকি বন্ধুরা, সেই নুন আমি এখানে দিয়ে দিলাম। এবার সব উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে শুধু এইভাবেও কিন্তু মিশ্রণটা ব্যবহার করতে পারেন। তাছাড়া আমাদের অনেকেরই সরিষার তেলের গন্ধটা সহ্য হয় না, ভালো লাগে না। তাই আপনারা যে টুথপেস্ট ব্যবহার করেন, যে টুথপেস্ট, সেই যে কোনো টুথপেস্ট দিয়েও ভালো করে এটাকে এইভাবে মিশিয়ে নেবেন। আপনারা 2 থেকে 3 দিন এটাকে ব্যবহার করুন, দেখবেন খুব ভালো রেজাল্ট কিন্তু পেয়ে যাবেন। দেখুন আমি খুব ভালো করে এটাকে এইভাবে মিশিয়ে নিলাম। খুব সুন্দর করে এটাকে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এটাকে ফ্রিজে রেখে 2-3 দিন ব্যবহার করতে পারবেন। আর অবশ্যই দুবেলা করে দাঁত মাজতে হবে, সকালে রাত্রে। আশা করছি 2 থেকে 3 দিনের মধ্যেই আপনাদের দাঁতের পাথর, হলুদ ভাব দূর হবে। আর যে এই অংশটাকে রেখে দিয়েছিলাম উচ্ছের, এই যে সাদা এই অংশটাকে, এই জলটাকে কি করব, এই যে বীজ সমেত এই সাদা এই অংশ সমেত এটাকে গরম করে নেব, হালকা উষ্ণ গরম।
যতটা গরম আমরা সহ্য করতে পারি ঠিক দেখুন ততটা গরম করে নিয়েছি, মানে উষ্ণ গরম। এবার আমি কি করছি, একটি গ্লাস নিয়ে নিয়েছি আর এটাকে আমি এইভাবে ছেঁকে নিচ্ছি। শুধু জলটাকে এখানে আমি হালকা করে ছেঁকে নিলাম। কিছুটা পরিমাণ এখানে আমি দিয়ে দিচ্ছি খাবার সোডা। খাবার সোডা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। চলুন তাহলে দুটো মিশ্রণই রেডি। এখানটায় দেখুন মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। যাদের পাইরিয়ার সমস্যা বা মাড়িতে ইনফেকশন, মাড়িতে প্রচণ্ড ব্যথা, তারা কি করবেন, ব্রাশ ব্যবহার না করে এইভাবে আঙুলের মাথাতে মিশ্রণটা লাগিয়ে নিন। তারপর ধীরে ধীরে আপনারা দাঁতটাকে ডলে ডলে পরিষ্কার করুন। এইভাবে যদি করেন দেখবেন দাঁত দিয়ে রক্ত বের হবে না, এমনকি দাঁতের ইনফেকশন, পাইরিয়ার মতো সমস্যা খুব সহজেই দূর হবে। আর কিছুটা সময় নিয়ে ধীরে ধীরে আপনারা দাঁতটা মাজবেন, রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পর, এমনকি সকালবেলা দুবার যদি এই মিশ্রণটা দিয়ে এইভাবে দাঁতটাকে পরিষ্কার করেন, আশা করছি আপনাদের দাঁতে যে পাথর জমে কিংবা দাঁত হলুদ হয়ে যায় সেই সমস্যা দূর হবে, এমনকি আপনাদের দাঁত হবে মুক্তোর মতো সাদা ধবধবে। আমাদের অনেক সময় কথা বলতে গেলে মুখ থেকে ভীষণ বাজে দুর্গন্ধ বের হয়। আমরা যে জলটা তৈরি করে নিয়েছিলাম সেই জলটা দেখুন এখানে আমাদের নিয়ে নিতে হবে। এটাকে কিন্তু কুলিকুচি করতে হবে, জলটা খাওয়া যাবে না। এইভাবে আপনারা 2-3 দিন কুলিকুচি করুন। নিঃশ্বাসের সঙ্গে মুখে কথা বলতে গেলে যে বাজে দুর্গন্ধ বের হয় দেখবেন সেই গন্ধ আর বের হবে না, এমনকি দাঁতের যত সমস্যা আছে খুব সহজেই দূর হবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে ভুলবেন না।